ওম সদ্গুরু পঙ্কজ ভাই। ওম শান্তি। আজকে আপনাকে একটা কোশ্চেন করা হচ্ছে যে আমরা যে 7টা দিন মেনে চলি, 7টা দিন মানে হচ্ছে 7টা শক্তি। এই 7টা শক্তিকে কিভাবে শুদ্ধিকরণ করে মানুষ চলবে? 7 দিনের 7টা যে বার আছে সেই বারগুলো মানুষের জীবনে রিলেটেড এবং সেই 7টা শক্তিকে নিয়ে মানুষ চলছে, মানে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত চলছে। কিন্তু একে শুদ্ধিকরণ কি করে করা হয়? শুদ্ধিকরণ দেখুন, আমরা যখন পূজা আশ্রয় করি, পুজো পার্বণ যেগুলো থাকে সেখানে ব্রাহ্মণদের রীতি রেওয়াজ হিসাবে শুদ্ধিকরণ করে। এবার সেখান থেকে কিছুটা শুদ্ধিকরণ অবশ্যই হয় না যে তা না, অবশ্যই হয়, কিন্তু একদম অল্প মাত্রা, যাকে বলা যায় একদম অল্প। শুদ্ধিকরণ করতে গেলে মানুষের যে মনোবৃত্তি, এটাকে প্রথমে চেঞ্জ করতে হবে। যেরকম আমরা অনেক সময় অনেক কিছু জিনিস নেগেটিভ ভাবি, তো যখন নেগেটিভ ভাবি তখন এই 7টা শক্তি সেই নেগেটিভ শক্তিটাকেই ব্যবহার করে। মানে এটা টোটালটাই তো সূক্ষ্ম, এটাকে আমরা অদৃশ্য, ভাইব্রেশন, হাওয়া এগুলো বলতে পারি। তো যখন আমরা নেগেটিভ ভাবি তো এই 7টা শক্তি নেগেটিভিটাকে বহন করে চলে, এবং সেটা আমার জীবনে বা কারো জীবনে ঘটতেই পারে। তো প্রথমে আমাদের কোনো দিন কোনো কিছুতে নেগেটিভ ভাবলে হবে না। সতর্কতা যেটা আছে, সতর্কবার্তা লোক দিতে পারে, কিন্তু নেগেটিভ চিন্তা হিসেবে না। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে? নেগেটিভ চিন্তাটাকে দূর করতে হবে। তারপরে হচ্ছে আমরা যখন কোনো রকম আমাদের যে মনে বিচার চলে, সেখানে আমরা কোনো রকম গাইড করি না। চিন্তা চলছে, কিন্তু কি চিন্তা করছি আমি নিজেও জানি না। তো আমাকে বিচার রাখতে হবে যে আমি কি চিন্তন করছি, সেখানে কি সত্যি আমার কিছু লাভ আছে না নেই। যদি লাভ থাকে তাহলে আমি চিন্তনটা করব, আর যদি লাভ না থাকে তাহলে আমি কিন্তু চিন্তন করব না। তো যে ব্যর্থ চিন্তন, সেটাও কিন্তু এই 7টা শক্তি ব্যবহার করে, মানে বহন করে, আর ওই ব্যর্থটাই আমার জীবনে ফের ঘটতে থাকে। তো এই বিচারগুলো রাখতে হবে, ঠিক আছে? তাহলে দুটো হয়ে গেল। 3টে হচ্ছে আমরা যখন ঘুম থেকে উঠব, তো এই প্রকৃতি 5 তত্ত্বের যে 7টা ভাগে ভাগ করা হয়েছে, এই 7 তত্ত্বকে আমাদের ঘুম থেকে উঠেই একটা শুভ ভাবনা দিতে হবে। যেমন আমি ঘুম থেকে উঠেই বলতে পারি যে আমার জন্য আজকে যে 7টা দিনের যে শক্তি, তাদের সকলকে আমরা শুকরিয়া জানাতে পারি, ধন্যবাদ জানাতে পারি। 5 মিনিট এই 7টা শক্তিকে আমরা ধন্যবাদ জানাতে পারি এবং শুকরিয়া করতে পারি। তারপরে সাথে সাথে আমরা যে দেবী দেবতা বা ভগবান, গড, আল্লাহ, ঈশ্বরকে যারা মানে, তাকে শুকরিয়া করব। তখনই কী হবে? আমাদের জীবনে 7টা শক্তিকে শুদ্ধিকরণ শুরু হয়ে গেল অলরেডি। এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে আমরা প্রতিদিনের দিন এই দিনগুলিকে আমরা শুদ্ধিকরণ করছি। তো আমাদের জীবনে যখনই আমরা কোনো নেগেটিভ চিন্তা করি, সেটাই হচ্ছে অশুদ্ধি, এবং যখনই আমরা শুদ্ধ বিচারে চলছি তখনই হচ্ছে আমাদের শুদ্ধিকরণ। তো এইভাবে শুদ্ধিকরণ অর্থাৎ আমাদের সংকল্পকেই পরিবর্তন করতে হবে। আমরা নানান রকম সংকল্প করে থাকি, যেগুলোর কোনো ভ্যালু থাকে না। তো আমাদের যে সংকল্প, সেগুলোকে হচ্ছে বিচার করে করতে হবে। তো এইভাবে যদি আমরা শুদ্ধিকরণ করি, তাহলে আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনে সর্বদাই সুখদায়, শান্তিদায়, প্রেমদায়, পবিত্রদায় চলতে থাকবে। তো আশা করছি এই প্রশ্নের কিছুটা উত্তর হলেও আমি দিতে পেরেছি। তো আগামী দিন আরও যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ওম শান্তি।